আপনারা যেভাবে আমাদের বিশেষ করে কাজীবাড়ি মুরব্বীরা অন্যান্য বংশের মুরব্বীরা আপনারা কথা বলেছেন, আমার সম্বন্ধে যে ধারণাটা আপনাদের যেভাবে আমাদেরকে সম্মান নিয়ে আসলে কথা বলেছেন, আমি সত্যি কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমি আসলে তেমন বড় কোনো মানুষ নই, ব্যতিক্রম ধরনের কোনো বিষয় নয়, বাট আমি একটা জিনিস সবসময় চিন্তা করি, একটা জিনিস সবসময় মেনটেন করি, সেটা হলো দুনিয়াতে সবচেয়ে বড় সবার উপরে হলো আমরা মানুষ। এবং আমরা কে কোন পর্যায়ে, কে কোন দলের বা কে কোন কতটুকু উচ্চ ক্ষমতা সম্পন্ন বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সেটা বড় পরিচয় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো মানুষের আচার আচরণ এবং ব্যবহার। আমরা যদি এই জিনিসটা সঠিক রাখতে পারি, দুনিয়াতে এর চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। টাকা পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে অনেক কিছু করা যায় না, কিন্তু একটা আচার দিয়ে, ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আর এটা কোনো অর্থ দিয়েও কেনা যায় না। আল্লাহ মানুষকে সব কিছু দিয়ে পাঠান, খারাপ ভালো সবই মানুষের মাঝে থাকে। আপনি কোন জিনিসটাকে সামনে ফোকাস করবেন, কোন জিনিসটাকে সামনে আপনি ইউটিলাইজ করবেন, এটা হলো বড় বিষয়। এই যে একটি মোবাইল, এটার মধ্যে এমন কোনো জিনিস নাই পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তির যুগে যে জিনিসটা এটাতে নাই। এখন এটা আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে আমরা এটাকে কোন কোন অপশনগুলোতে কাজ করব, এটা হলো আমার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমি মনে করি আমরা যে যেখানে থাকি, যে পর্যায়ে আপনার নেতৃত্বতে রাজনীতি করি, সমাজনীতি করি, সংসার নীতি করি, সব কিছুতে আমাদের মধ্যে সকলের মধ্যে একটা সহনশীল একদম সহ অবস্থান আমাদের মধ্যে থাকা উচিত। সেক্ষেত্রে আজকে আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্বাচনী জেলায় আমার মতো শরীফুল আলম এই বয়সে 5 বারের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল থেকে আমি নমিনেশন পেয়েছি। আরো আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এই ওয়ার্ডে আপনারা যারা এখানে অনেকে উপস্থিত আছেন, আমাদের এই ভৈরব কুলিয়ারচরের গর্ব। উনি জেনারেল সেক্রেটারি ছিলেন আওয়ামী লীগের অনেকবার এবং অত্যন্ত বয়োজ্যেষ্ঠ বর্ষীয় নেতা, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমার মতো শরীফুল আলম ওনার সাথে নির্বাচন করার মতো আমার সৌভাগ্য হয়েছে। জনাব জিল্লুর মহাশয় আল্লাহ আজকে দুনিয়াতে না, ওনার আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে উনি জান্নাতবাসী হন। ভালো মানুষ ছিল। তো আমরা সবাই মিলে আমাদের এই ভৈরব কুলিয়ারচর এই সমাজটাকে যদি আমরা আমাদের নিজস্ব বাসস্থান, আবাসস্থল, জন্মভূমি, এটাকে যদি আমরা পরিপূর্ণভাবে মানুষের বাসযোগ্য করতে চাই, সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ডেভেলপমেন্টের দিকে সবাই যদি আমাদের নজর দিয়ে আমরা মনে করি যে আমাদের এই এলাকাটাকে একটা ভালো পর্যায়ে নেওয়া উচিত, তাহলে অবশ্যই এই এলাকায় একজন সেরকম একজন জনপ্রতিনিধি দরকার। এবং জনপ্রতিনিধি হবে, পাশাপাশি ওই রাজনৈতিক দলটা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে, স্বাভাবিকভাবে কাজের ক্ষেত্রে অনেক প্লাস পয়েন্ট, অনেক সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমি একটি দলে, আমি বিএনপির পক্ষ থেকে আমি 5 বারের মতো দল আমাকে নমিনেশন দিয়েছি। আপনারা যারা অন্য দলের এখানে আছেন, আমি সকলের কাছে আমি আপনাদের কাছে আবেদন জানাই যে আমার একটিবার আপনারা কাজে লাগান। আমি আমার এই যে সম্পর্কটা, আমি যে দলটা করি, এই দলের সর্বোচ্চ পর্যায়ে যিনি নেত্রী ছিলেন, আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, ওনার রোহের মাগফিরাত কামনা করে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মায়ের মতো। আজকে যে দলটা আমি করি, এই দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আমার ভাইয়ের মতো, উনি আমার নেতা। উনি আমাকে সেভাবেই আমাকে আদর করেন, স্নেহ করেন। ওনার পরামর্শ, ওনার নির্দেশনায় আজকে আমার রাজনীতি এই পর্যায়ে। অতএব আমি যে এই যে সম্পর্কটা জিয়া পরিবারের সাথে, জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ পর্যায়ে, এই সম্পর্কটাকে আমি যদি একবার একটা সুযোগ না পাই, পার্লামেন্টে না যেতে পারি, তাহলে এই সুযোগটা আমি কাজে লাগাতে পারবো। এই সম্পর্কটা দিয়ে আমার তো কোনো দরকার নাই। আমি তো গেলে যে কোনো মন্ত্রণালয়ে, যে কোনো জায়গায় গেলে আমাকে কোনো দরবার থেকে, কোনো মন্ত্রণালয় থেকে ইনশাআল্লাহ খালি হাতে ফেরত দিবে। আমি তো আমার নিজের কোনো প্রয়োজন নাই, আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে। কিন্তু আমি এই সম্পর্কটাকে মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই, এলাকার উন্নয়নে আমি কাজে লাগাতে চাই। আজকে আপনারা কাজীবাড়ি বা অনেক বিভিন্ন বক্তারা বলেছেন আপনাদের ব্যক্তিগত সমস্যা, স্থানীয়ভাবে অনেক কিছু, ইনশাআল্লাহ সবকিছুই সম্ভব যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। সেই কারণে আমি সবাইকে বলবো, আপনারা অন্য দলের হয়েও বিভিন্ন পর্যায়ে থেকে আমার সম্বন্ধে আপনাদের যে একটা ভালো ধারণা, এটা আমার একটা বড় পাওয়া, এটাই আমার জন্য একটা বড় দোয়া। আমি মনে করি একটা সুযোগ আসছে আমাদের এই এলাকার ভৈরব কুলিয়ারচর সর্বস্তরের মানুষের। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সবকিছুর ঊর্ধ্বে উঠে আগামী নির্বাচন সবাই কেন্দ্রে যেয়ে আমাকে একটি ভোট ধানের শেষে দিয়ে আমাকে একটু কাজে লাগাবেন। আপনাদেরকে এই কথা দিতে পারি, আপনাদের এই যে পবিত্র ভোট একটা আমানত,
এই আমানতের খেয়ানত হবে না ইনশাআল্লাহ। আপনারাও কোনো জায়গায় ছোট হবেন না। আর এই ভৈরবপুরের জন্য বাংলাদেশের রাজনীতির মানচিত্রে একটা জায়গায় অন্য জায়গায় নেওয়াই আমার দায়িত্ব। এই এলাকার কত প্রবলেম, কত সমস্যা আপনারা অনেকে দুঃখ করে বলেছেন। আমরা অনেক সময় অনেক সুযোগ, বড় বড় সুযোগ গেছে, আমরা সেই সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারিনি। আগামী দিনে আমরা এই সুযোগটা ঠিক যথাযথভাবে কাজে লাগাতে চাই। সেই কারণে আমার দলের অনেক নেতা কর্মী এখানে আছে, অনেক অঙ্গ সংগঠনের নেতৃত্ব আছে, এই ওয়ার্ডের নেতারা এখানে উপস্থিত আছে। আপনারা সবাই সকলের সাথে ওয়ার্ডের মতো সর্ব জায়গায় আমাদের সমস্তরের নেতৃবৃন্দ যারা আছে সবার সাথে সুসম্পর্ক তৈরি করে আমরা চাই সবাই মিলে আমাদের এই সমাজটাকে নির্মাণ করতে। আমরা সাম্য মানবিক এবং সহাবস্থানের একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই এবং এই রাষ্ট্রটা সবার। এই দেশটার এই স্বাধীনতার 54 বছরেও আমরা এখন আমাদের অধিকারের জন্য রক্ত দিতে হয়, আমাদেরকে লাশ হতে হয়, আমাদেরকে সংগ্রাম করতে হয়। আমরা আসুন এই দেশটাকে আমরা আমাদের সমৃদ্ধশালী, যেই জন্য এত রক্ত, যে জন্য এই স্বাধীনতা যুদ্ধ এর মূল যে নীতি, এই নীতিকে ধারণ করে আমরা আমাদের রাষ্ট্রটাকে বিনির্মাণ করি। এই রাষ্ট্র অনেকভাবে ক্ষতিগ্রস্ত, এটাকে আবার নতুন করে সাজাতে হবে। আমাদের মধ্যে যে হিংসা হানাহানি যে পর্যায়ে গেছে, সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আমাদের একটা জায়গায় আসতে হবে। তাই আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনারা অনেকেই আপনারা জানেন এখানে অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, ওনার যে কথা, ওনার যে বক্তব্য, অনেকেই তাকে যারা পছন্দ করতো না, সমালোচনা করতো, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছে তারেক রহমান, এই তারেক রহমানের আগের তারেক রহমান এক জিনিস নয়। সত্যিকার জিয়া রহমানের সন্তান, সত্যিকারই এরকম খালেদা জিয়ার উত্তরাধিকারী, সত্যিকার অর্থে বাংলাদেশ যেরকম একটি নেতৃত্ব আশা করছিল, আমরা মনে করেছিলাম হয়তোবা বেগম খালেদা জিয়া এরকম নেতৃত্ব যখন থাকবে না, বাংলাদেশের অভিভাবক কে হবে। আজকে সর্বাগ্রে সকল মানুষ 18 কোটি 20 কোটি মানুষ এক ঐক্য ভাবে স্বীকার করতে বাধ্য হচ্ছে তারেক রহমানের আগামী বাংলাদেশের ধারক এবং গ্রাহক ইনশাআল্লাহ। তাই আমরা সবাই মিলে আসুন এই নতুন এই প্রজন্মের যে স্বপ্ন, যে জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন, এই চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে আমরা এই বাংলাদেশের বিনির্মাণ করি। সবার কাছে আমি এই কথা বলে, বিশেষ করে আজকে কাজী বাড়ি সহ বিভিন্ন বাড়ির বংশের মুরব্বী সহ যুবক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা চলেন আগামী নির্বাচনে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে সুনিশ্চিত করি। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা মানুষের মুরব্বী আমি দোয়া চাই, সহযোগিতা চাই, আগামী নির্বাচনে যাতে আমি কামিয়াব হতে পারি। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমাদের অনেক কর্মসূচিগুলো সারাদিনে আমরা ব্যস্ত ছিলাম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে টাইম দেওয়া ছিল অনেক আগে, কিন্তু আমাদের আপনারা সকলেই জানেন তারেক রহমান সাহেব আগামী 22 তারিখে ভৈরব আসবেন। সারা বাংলাদেশে যে নির্বাচনী প্রচার শুরু হবে, সেই নির্বাচনী প্রচারটা সিলেট থেকে শুরু হবে। সকালবেলা অনেক পথসভা করতে করতে বিকালবেলা আমাদের কিশোরগঞ্জের জনসভাটা হবে ভৈরব স্টেডিয়ামে। আপনাদের সবার দাওয়াত। এই বিষয়ে আমাদের প্রস্তুতি বেরিয়ে ছিল, এই বিষয়ে আমাদের প্রস্তুতি মিটিং সহ সার্বিক বিষয়ে আমরা সারাদিনই ব্যস্ত ছিলাম। সেই কারণে আমি আজকে আসতে একটু দেরি হয়েছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের অনেক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে। এই ওয়ার্ডেরও অনেক নেতা কর্মী আমাদের কাছ থেকে মুরব্বীরা আমাদের কাছ থেকে চলে গেছে। মিটিং এর পরে ছোট দোয়া হবে, দোয়ায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই ওয়ার্ডের অনেক মা বোনরা আছেন, অনেক মুরব্বীরা এখানে আসছেন, অনেকেই আসতে পারেন নাই। মা বোনরাও যারা আছেন, আপনাদের পরিবারের সদস্যরা আছেন, তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছাবেন। আমি তাদেরও সহযোগিতা চাই। যারা আসতে পারে নাই তাদেরকেও আমার দাওয়াতটা পৌঁছে দিবেন, সালামটা পৌঁছে দিবেন। আগামী নির্বাচনে আমাকে তাদের শেষে ভোট দিয়ে বিজয়ী করবেন। এই আহ্বান থেকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার জন্য আমার বক্তব্য শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।